মোবাইল নিছো না। এই মোবাইলের কারণে কিডনি শেষ, ব্রেন শেষ, হার্ট শেষ, চোখের পাওয়ার শেষ, কানের পাওয়ার শেষ, মাথা ব্যথা বেড়ে গেছে, লেখাপড়া শেষ, চরিত্র শেষ। এই বাচ্চাগুলোকে ধ্বংস করতেছে মা বাবা। কেমন বাপ আর কেমন মা, হেদায়েত হবে কিভাবে? সরকারের কোনো প্রয়োজন ছাড়া, মদিনার অনুমতি ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি উঠানো হারাম। দরওয়াজা জানালা আটকায় কি করো কেউ জানে না, আল্লাহ জানে না। আর কত রাত গুনাহ করলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা? আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা? আর কত শতবার পার্কে পার্কে আড্ডা দিলে তোমার মনের ঝাল মিটবে, তারপরে তওবা করবা? তুই মোবাইল নিছো না। কেমন বাপ আর কেমন মা, এই বাচ্চাগুলোকে ধ্বংস করতেছে মা বাবা। যেদিন ঘাড়ে পাড়া দিয়া সন্তান আদায় করবে কিছু, তখন কান বের করবে, সন্তান হক আদায় করে না। তুমি কি হক আদায় করেছো? হেদায়েত হবে কিভাবে? কি পরিমাণ নির্লজ্জতা চলছে কোরআনের এই মাহফিলের বরকতে। কি হচ্ছে এগুলো? আল্লাহ কানে ধরে বেহেশতের বাগানে নিয়ে আসে, বসে বসে মোবাইলটা উঠায় কবিরা গুনাহ করতেছে। কোনো মানি হইল? সরকারের কোনো প্রয়োজন ছাড়া, মদিনার অনুমতি ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি উঠানো হারাম, হাজার কোটি বার হারাম। কেন আপনি মোবাইল হাতে নিছেন? কি এখানে মোবাইলের কাম কি? কি ফায়দা কি আপনার বলেন? কি লাভ? বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ, এই কপাল লই আসেন এখানে। 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরেন, এরপরও আপনার ঝাল মিটে না। সারাটা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইল নিয়ে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করে সারা রাত কাটান। ছেলে মেয়ের হক আদায় করেন না, স্ত্রীর হক আদায় করেন না। আল্লাহ বেহেশতের বাগানে নিয়ে আসছে, এখানেও আপনার হেদায়েত হবে না? পাগল হয়ে গেছে মোবাইল নিয়ে। একটা লোক আমাকে একটা যৌক্তিক জবাব দিতে পারবে না এই মোবাইলটা কেন হাতে নিছে। বললি বলবে এমনি। আর দুই একটা যদি চালাক থাকে সে বলবে আপনার ভালোবাসায় রেকর্ড করতে বলছি। তোমার সে চালাক আমি কম? তুমি 200 হাত দূরে বসে মোবাইল ধরছো, না ছবি ভালো আসবে না রেকর্ড ভালো হবে। বরং তোমার কাজটা মিডিয়াওয়ালারা নিখুঁত ভাবে রেকর্ড করতেছে, তুমি এখান থেকে সকালবেলা ডাউনলোড করে নিলে হয় না? এতটুকু বুদ্ধি না থাকলে তুমি কচু গাছ খুঁজো না কেন? তুমি মরো না কেন? তুমি বেঁচে থেকে লাভ কি? ধ্বংস করে দিল মোবাইল, এরপরে মোবাইল মা সারবে, বাপ সারবে, দুনিয়ার সব সারবে, মোবাইল সারবে। এই মোবাইলের কারণে কিডনি শেষ, ব্রেন শেষ, হার্ট শেষ, চোখের পাওয়ার শেষ, কানের পাওয়ার শেষ, মাথা ব্যথা বেড়ে গেছে, লেখাপড়া শেষ, চরিত্র শেষ। এই মোবাইলের কারণে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করছো যুবক, বাবার সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো। এই একটা মোবাইলকে কেন্দ্র করে মা বাবার কি পরিমাণ টাকা চুরি করেছো। এই একটা মোবাইলকে কেন্দ্র করে আলেমের সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি। এই একটা মোবাইলকে কেন্দ্র করে বুকে হাত দিয়ে একটা লোক আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবে না যে আমার চরিত্র ঠিক আছে। স্বামী আর স্ত্রীর মাঝখানে দেওয়াল এই মোবাইল, সন্তান মা বাবার মাঝখানে প্রাচীর, ঝগড়া মোবাইল, মসজিদে যাব মোবাইল, রিংটোনের কারণে নামাজের খেয়াল নষ্ট হয়ে যায়। জীবনে করলা কি? অভিশপ্ত কপাল নিয়ে দুনিয়াতে জন্ম নিয়েছ। অথচ তোমার মতো যুবক, জেনারেল লাইনের যুবক, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার মতোই যুবক, দেখো কৃষি কাজ করে, 5 বেলার নামাজ পড়ে। তোমার কপালটা তো খারাপ কেন? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে।
ব্যবসা করে নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে। জেনারেল লাইনের যুবক, ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে যাও, বহু ছাত্র কলেজে, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা। কেউ ভাই তুমি মাদ্রাসার খতিব, মসজিদের খতিব? বলে না। এই হালাত কেন? বলে উলামায়ে কেরামের নেক নজর লেগেছে। কি হয়েছ তুমি? মা বাবার বরদোয়া তোমার উপরে, শিক্ষকের বরদোয়া তোমার উপর, আলেমের বরদোয়া তোমার উপর। তুমি জীবনটা কি বরদোয়া দিয়েই মরে যাবা? চেহারার মধ্যে কোনো নূর নাই, সারা রাত কবিরা গুনাহ করতে করতে চেহারা নষ্ট করে ফেলেছে। তোমার দিকে তাকাইলে মায়া লাগবে না কেন? তোমার চেহারা নষ্ট কেন? 40 বছর পর্যন্ত চেহারায় কোনো মেডিসিন দিবা না। আল্লাহ এমন ভাবে বানাইছেন যে দুনিয়ার সব শরীরের অংশ নষ্ট হলেও চেহারা নষ্ট হবে না, কোনো মেডিসিনের দরকার নাই। 20-25 বছরে চেহারা নষ্ট কেন তোমার? দরওয়াজা জানালা আটকায় কি করো কেউ জানে না, আল্লাহ জানে না? কয়দিন আর গাদ্দারি করবা আল্লাহর সাথে? আর কত রাত গুনাহ করলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা? আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা? আর কত শতবার পার্কে পার্কে আড্ডা দিলে তোমার মনের ঝাল মিটবে, তারপরে তওবা করবা? এত রাত গুনাহ করছো, স্বাদ মিটে নাই? কত মাইয়ার চরিত্রের উপরে হামলা করেছো, এখনো স্বাদ মিটে নাই? মা বাবা নাক চুল কেটে দিয়েছো, তোর চরিত্রের কারণে মা বাবা মুখ দেখাতে পারে না সমাজে। অভিশপ্ত সন্তান, কবে তওবা করবা তুমি? আর কবে তওবা করবা? করোনায় কত যুবক চলে গেল, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা যুবক চলে গেল। তুমি কালকে এভাবে সুস্থ থাকবা, কি গ্যারান্টি আছে? অসুস্থ মানুষ সবাই বলে মরে যাবে, তার সামনে সুস্থ মানুষটা মরে গেল, অসুস্থ লোকটা লাঠি নিয়ে এখনো চলতেছে। কিসের বাহাদুরি করো? আল্লাহ হেদায়েতের দৌলত দান করে।